শুভমান গিল কি এবার শাস্তি পেতে চলেছেন? লর্ড টেস্টে আম্পায়ারদের সঙ্গে আঙুল তুলে তর্ক, বল পরিবর্তন নিয়ে পুরো মাঠ উত্তাল। তো সিরাজ, আর এখন একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে? ইংল্যান্ডের দল কি আম্পায়ারদেরকে বস করে রেখেছে? এটাই এখন দেখা। পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকে আমরা জানাবো এমন একটা ঘটনার কথা যা ভারতের ক্রিকেটের ইতিহাসে একটা বিতর্কের অধ্যায়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, এটা রিসেন্টলি চলা লর্ড টেস্টের ডিউক বলের বিতর্ক নিয়ে ঘিরে এসছে, আর কিভাবে শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ বাংলাদেশের আম্পায়ারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন মাঠের মধ্যেই, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। ঘটনাটি ঘটে লর্ড টেস্টের 91তম ওভারে। ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন শুভমান গিল হঠাৎ বল নিয়ে চলে যান বাংলাদেশি আম্পায়ার শারফুদ্দৌলার কাছে। বলটা যখন আম্পায়ার রিং পরীক্ষায় পাস করছিল না সেই বলটি, মানে আকারে বড়সড় পরিবর্তন এসে গেছিল বলের মধ্যে। এমন সময় গিল সরাসরি আঙুল তুলে প্রতিবাদ জানায় আম্পায়ারের কাছে। সাথে ছিলেন মোহাম্মদ সিরাজও। তিনিও বল হাতে নিয়ে বললেন যে এই বল আদৌ 10 ওভার পুরনো তো? সত্যি বলছেন তো আপনারা? এর পরিবর্তে আম্পায়ার বলেন খেলা শুরু করুন, কিন্তু মোহাম্মদ সিরাজ সেই বিষয়টি মানতে রাজি ছিলেন না। পরবর্তীতে আকাশদীপ এসেও আবার বল বদলানোর আর্জি জানার আম্পায়ারের কাছে, কিন্তু তারপরেও বল বদলানো হয় না। ভারতীয় খেলোয়াড়রা জোরপূর্বক সেই বল নিয়েই খেলতে বাধ্য। তাহলে বন্ধুরা, এখন তোমাদের কাছে একটাই প্রশ্ন, এটা কি ন্যায্যতা বিচার পেল আমাদের ভারতীয় দল? এর আগে অ্যাডভেস্টার টেস্টেও ডিউক বল নিয়ে সমস্যা হয়েছিল, যখন ঋষভ পান্ত এই বিষয়টা বলতে চেয়েছিল তখন ঋষভ পান্তকে সতর্ক করা হয়। আর এবার লর্ডসেও একই ঘটনা পুনরাবৃত্তি হলো। ম্যাচের শেষে শুভমান গিল বললেন পিচের থেকেও দ্রুত বল নরম হয়ে যায়, উইকেট পাওয়া কঠিন হচ্ছে আমাদের ভারতীয় পেসারদের জন্য। জানি না এটা কি ডিউক বলের দোষ নাকি আমাদের ভারতীয় দলের সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতীয় দলকে কি আম্পায়াররা ন্যায্য ব্যবহার করছেন না? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, ভিডিওতে যদি আপনার মনে হয় শুভমান গিল একদম সঠিক কাজই করেছেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি মন থেকে লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে। এই বিতর্কের আসল কাহিনীটা জানে না, তারা আমাদের ভিডিওটা দেখার পর অবশ্যই কি নিয়ে বিতর্কটা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের কাছে। আর যদি আপনি চান প্রতিটা আপডেট আপনার মোবাইলে সবার আগে আসুক, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আমরা যখনই কোনো আপডেট দেবো আপনার কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু এই লর্ড টেস্টের বিতর্ক এখানেই শেষ হবে কি? শুভমান গিল কি শাস্তি পাবেন? আবার এবার আম্পায়ারদের জবাবদিহি করতে হবে। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের উত্তেজনাপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ক্রিকেট আপডেট পেতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নিন। তাহলে বন্ধুরা, ক্রিকেট দেখতে থাকুন, ক্রিকেটের প্রেমে মজা নিতে থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।